রাজশাহী এই শহরকে মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে। শিক্ষিত নগরী, সিল্ক সিটি কিংবা বরেন্দ্রভূমি। যে পরিমাণে ব্যানার লিফলেট টাঙানো আছে, এগুলো দেখে রেল স্টেশন কম মনে হচ্ছে যেন নির্বাচন অফিস। ফাইনালি আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি চলে আসলো। আমি এখন অতিক্রম করছি সেই ঐতিহাসিক হার্ডিস ব্রিজ। প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেন লেটে পাইছি। ওয়েলকাম ব্যাক রাজশাহী রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ রনি আহমেদ। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া, এই যে আমি বর্তমানে আছি কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে। আজকের যাত্রা আমরা শুরু করেছি মেহেরপুর জেলা থেকে। মেহেরপুর জেলায় যেহেতু কোনো রেলওয়ে স্টেশন নাই, তাই আমরা প্রথমে এসেছি কুষ্টিয়া জেলার এই কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে। আর আমরা আজকে রাজশাহী যাবো হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে এসে আমার প্রথমে মনে হয়েছিল আমি স্টেশন কম নির্বাচন অফিসে চলে এসেছি, কারণ স্টেশনের দেয়ালে যে পরিমাণে নির্বাচনের ব্যানার লিফলেট টাঙানো ছিল, আমি তো প্রথমে হতভম্ব হয়ে গেছিলাম। এখানে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে এসে আমি প্রথমে স্টেশনের চারপাশটা ঘুরে দেখলাম, কারণ প্রথমবার যাত্রা কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আমার সাথে সফর সঙ্গী হয়েছিল আমার বন্ধু ফাহাদ। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন ছিল জনসমাগমে ভরপুর, কেননা একটু পরেই আসবে একটি ঢাকাগামী ট্রেন। এর কিছুক্ষণ পরেই আমাদের সেই লোকাল ট্রেন খ্যাত টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওয়ে ট্রেনটি চলে আসলো। ট্রেনে ভ্রমণ করা মানেই নতুন উদ্দীপনা, নতুন অভিজ্ঞতার সাথে সম্মুখীন হওয়া। আমাদের সিট ছিল শেষের দিকে, তাই আমরা পিছনের দিকে চলে যাচ্ছিলাম। কুষ্টিয়া কোর্ট স্টেশন ছেড়ে ট্রেন ছুটছিল নিজের গতিতে। কিছুক্ষণ পর নেমে পড়লাম বাংলাদেশের প্রাচীন একটি রেলওয়ে জংশন খ্যাত পোড়াদা রেলওয়ে জংশন। তাছাড়া এই পোড়াদা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। এখানে আমাদের ট্রেনের ইঞ্জিনটি প্রথমে রিপ্লেস করে পিছনে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই ট্রেনটি তার অপার গতিতে রওনা দিল কুষ্টিয়ার আরেক স্টেশন ভেড়ামারার উদ্দেশ্যে। ট্রেনের দুই পাশে ফসলি জমি, পুকুর, ডোবা আর বাংলার সেই শীতের সকাল কুয়াশা আচ্ছন্ন। এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন ঝিকঝিক করে চলতেই থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের গোল্ডেন প্লেস খ্যাত কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন। আর এটাই কুষ্টিয়া জেলার লাস্ট স্টেশন। এরপরে আমরা চলে যাব হচ্ছে পাবনার ঈশ্বরদী স্টেশন, যেখান থেকে ঈশ্বরদী যাকে বলা হয় বাংলাদেশের এক টুকরো রাজ্যের। ট্রেনে বসেই আমি উপভোগ করছিলাম বাংলার অপার প্রাকৃতিক সৌন্দর্য। যতই সামনে এগিয়ে যাচ্ছি, বাংলার অপার সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। এরই মাঝে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন হার্ডিস ব্রিজের কাছে। এই দূর থেকে আমি পদ্মার মৃদু হাওয়া অনুভব করছিলাম। ফাইনালি ট্রেনটি হার্ডিস ব্রিজে উঠেই পড়ল। ট্রেনটা ধীরে ধীরে হার্ডিস ব্রিজে উঠতেই জানালার বাইরে খুলে যায় ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লালন শাহ সেতু, আর সামনেই দূরে চোখে পড়ে আধুনিক বাংলাদেশের গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিচে শান্ত ভঙ্গিতে বয়ে চলেছে চিরচেনা পদ্মা নদী। 1915 সালের ব্রিটিশ শাসনামলে নির্মিত এই হার্ডিস ব্রিজের নামকরণ করা হয় তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিসের নামে। একসময় উত্তর ও দক্ষিণ বঙ্গকে রেলপথে যুক্ত করার প্রধান ভরসা ছিল এই লোহার সেতু। শত শত বছর পেরিয়েও আজও সে বহন করে চলেছে সময়, মানুষ আর স্বপ্নের ভার। ট্রেনের ছন্দময় শব্দে মনে হয় পিছনে পড়ে থাকছে ইতিহাস, সামনে এগিয়ে যাচ্ছে উন্নয়নের বাংলাদেশ। হার্ডিস ব্রিজে বসেই এই যাত্রা যেন শুধু পথ পাড়ি দেওয়া নয়, এটা অতীত আর ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে কিছু মুহূর্ত অনুভব করার গল্প। কুষ্টিয়া এবং পাবনা জেলার 3টি আকর্ষণীয় জিনিস অতিক্রম করার পর পৌঁছে গেলাম পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে জংশন, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ রেলওয়ে জংশন। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর ও দক্ষিণবঙ্গে যাওয়া ট্রেনগুলো এখান থেকেই আলাদা হয়ে যায়। ঈশ্বরদী রেলওয়ে জংশন, এখানে ট্রেন থামে ঠিকই, কিন্তু মানুষের স্বপ্ন থামে না। কেউ ছুটে যায় ভবিষ্যতের দিকে, কেউ ফিরে আসে স্মৃতির টানে। রেল লাইনের এই জংশনটাই যেন বাংলাদেশের একটা স্পন্দন। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী এবং গোল্ডেন ভিলেজ খ্যাত কুষ্টিয়া জেলা পার হয়ে আমি এখন রয়েছি পাগলাগারো খ্যাত পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে। আর এখান থেকে প্রায়
2 ঘন্টার কাছাকাছি ট্রেন লেটে পাইছি, যেহেতু যেহেতু ট্রেনটা টুঙ্গিপাড়া রেল, টুঙ্গিপাড়া ট্রেন, টুঙ্গিপাড়ার কর্তারামনি ট্রেনের অবস্থা এরকম। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের যে বাজে সার্ভিস, একে অন্তনগর ট্রেন না বলে লোকাল ট্রেন বলাও আরও ভালো, কারণ ট্রেন আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেট করেছিল। তার উপর পরপর 2টা জংশনে ইঞ্জিন চেঞ্জ করা। যখন আমরা ঈশ্বরদী জংশনে পৌঁছালাম, ইঞ্জিনের সার্বিক ত্রুটির জন্য ইঞ্জিনটিকে চেঞ্জ করা হয় এবং নতুন একটি ইঞ্জিন লাগিয়ে দেয়। ঈশ্বরদী জংশনটি পার হয়ে ট্রেন তার দ্রুতগতিতে চলতে থাকে। এরপর জানালা দিয়ে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। বাংলাদেশের আখের রাজধানী খ্যাত ঈশ্বরদী, যতদূর চোখ যাচ্ছিল ততদূর শুধুমাত্র আখ আর আখ। কুষ্টিয়ায় যেমন তামাক উৎপাদনে গোল্ডেন ভিলেজ, ঠিক তেমনি ঈশ্বরদীও আখ উৎপাদনে বলা যায় গোল্ডেন ভিলেজ। আর আমাদের সাথেই ছিল সব অ্যাডমিশন ক্যান্ডিডেট, যাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঈশ্বরদী পার হয়ে নাটোরের একটি চিনির ফ্যাক্টরিও দেখতে পেলাম। বাতাসে বইছিল তখন আখের রসের গন্ধ। শেষমেশ আমিও পৌঁছে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশন। স্টেশনের চারপাশে তখন চেনা কোলাহল, ঘোষণার শব্দ, ব্যস্ত মানুষের হাঁটা চলা। ঠিক তখনই ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকে গেল। দীর্ঘ যাত্রার শেষে রাজশাহীর বুকে এসে একটু নিঃশ্বাস নিল। আমিও প্রস্তুত হলাম বের হওয়ার জন্য। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক রাজশাহী রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমি পৌঁছালাম রাজশাহী রেলওয়ে স্টেশনে, প্রায় 2 ঘন্টা লেটে পৌঁছে গেলাম। আর এই যে রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর। আর এইখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটে, কারণ এখানে আমাদের এক বড় ব্যাচ আছে। আমরা ঘুরবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের যে উত্তর পশ্চিম অঞ্চলের জেলা রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর, সুন্দর। দেখ, আমার জীবনে প্রথমবার আসা রাজশাহী স্টেশন। দীর্ঘ একটা ক্লান্তি শেষে পৌঁছালাম রাজশাহীতে। ক্লান্তি লাগলেও নতুন শহরের উষ্ণতায় মনটা আনন্দে ভরে গেল। রাজশাহী স্টেশনের ব্যস্ততা, কোলাহল আর আমাদের আগমন সব মিলিয়ে পুরো জার্নিটা একটা আনন্দদায়ক জার্নি হয়ে উঠেছে। পদ্মা নদীর তীর ঘেঁষা উত্তরবঙ্গের হৃদয়ে অবস্থিত রাজশাহী আম, রেশম আর শিক্ষার শহর। পশ্চিমে পদ্মা, চারপাশের ইতিহাস আর সংস্কৃতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নগরী। শেষমেশ কোলাহল শেষে কোনো রকম ঠেলে ঠুলে আমরা বের হয়ে আসলাম স্টেশন থেকে। তো বন্ধুরা, আজকের ট্রেনে করে রাজশাহী যাওয়ার ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেই কামনা করি। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।